গত কয়েক মাস ধরেই বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে তিতুমীর কলেজের সামনের সড়কের পাশাপাশি মহাখালীর মূল সড়কও কয়েকদিন ধরেই অবরোধ করছেন শিক্ষার্থীরা। ৩ ফেব্রুয়ারি দুপুর থেকে আন্দোলনের অংশ হিসেবে রেলপথ অবরোধ করেন কলেজ শিক্ষার্থীরা। সড়ক অবরোধে তীব্র যানজট সৃষ্টি হয় মহাখালী সহ ঢাকার বিভিন্ন সড়কে। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যাত্রীরা। ভোগান্তিটার তো শেষ নাই। আমি নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার হেঁটে আসলাম, আর আমি যাবো এখন মিরপুরে। কিভাবে যাবো বলেন? শুধু আমি না তো, এরকম হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে। আন্দোলন করবে, ঠিক আছে, একটা নির্ধারিত জায়গাতে আন্দোলন করুক। স্টুডেন্টরা এভাবে রাস্তায় নেমে আন্দোলন করার চাইতে সেটা 2-1 দিন ঠিক আছে, কিন্তু যারা সরকার কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলে বিষয়টার সমাধান যত তাড়াতাড়ি হবে সবার জন্যই মঙ্গল। মিরপুর থেকে আসছি ভোর 4:30টার দিকে। এখানে এসে আমরা মেডিকেলে ছিলাম, ডাক্তার দেখাইছি, রোগী ভর্তি করাইছি। সেই রোগী ভর্তি করে আমরা মহাখালী থেকে হেঁটে হেঁটে আবার মিরপুরে যেতে হচ্ছে। আমাদের এত ভোগান্তি, ওনাদের এইসব নিয়ে আমরা খুবই অসন্তোষজনক। হলো মানুষকে হয়রানি করা। বিশ্ববিদ্যালয়ের দাবি ঠিক আছে, প্রশাসনের সাথে কথা বলবে, সরকারের সাথে কথা বলবে, কলেজের ভিতরে তারা করবে। রাস্তার উপর তো মানুষের কষ্ট দেওয়ার তো পিছনে কোনো যুক্তি দিতে পারে না। এদিকে রেলপথ অবরোধের প্রভাব পড়েছে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগে। আজকে 2টার পর থেকে এখান থেকে ট্রেন চলাচল বন্ধ। তিতুমীর কলেজের ছাত্ররা আন্দোলন করতেছে তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় করানোর জন্য। সারা বাংলাদেশের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ আছে। জনগণের দুর্ভোগ হচ্ছে, অসুস্থ মানুষ এবং রোগী যাচ্ছে, কোনো গাড়ি ঘোড়া চলতেছে না। এখন পর্যন্ত ওদের কোনো সমাধান হয় না, আর পরে কি হয় সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, সরকার তাদের দাবিকে গুরুত্ব দিয়ে দেখছে না বিধায় বাধ্য হয়ে এমন কর্মসূচি দিতে হচ্ছে। আমাদের এই আন্দোলন দীর্ঘ 28 বছর যাবৎ আন্দোলন। তো আমাদের এই কেউ যদি বলে যে তিতুমীরের আন্দোলন 5 আগস্টের পর থেকে শুরু হয়েছে, তাহলে আপনারা ভুল করবেন। আপনারা রিসার্চ করবেন, দেখবেন তিতুমীরের আন্দোলন কবে নাগাদ শুরু হয়েছে। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের গত 29 তারিখ বিকাল 5টা থেকে আমাদের শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচিতে বসেছে। তাহলে আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে চাই যে আমাদের শিক্ষার্থীরা অনশনে বসেছে, আপনাদের কি আমাদের প্রতি বিন্দুমাত্র মায়া নেই? আপনারা যে বলছেন আপনারা রাষ্ট্রের জন্য কাজ করতেছেন, আমরাই তো জুলাই আন্দোলনের জুলাই বিপ্লব আমরাই তো ঘটিয়েছি, সাধারণ শিক্ষার্থীরাই তো ঘটিয়েছে। তাহলে আমাদের তিতুমীরের প্রতি কি আপনাদের মায়া নেই? আপনারা কি একজন উপদেষ্টা এসে আমাদের সাথে কথা বলতে পারলেন না? আমাদের শিক্ষার্থীদের অনশন ভাঙাতে পারলেন না? আমাদের এই যৌক্তিক দাবিকে আপনারা মেনে নিতে পারলেন না? আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন। আর যদি বলেন তিতুমীর একটা অযৌক্তিক দাবি, আর কালকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন যে তিতুমীর বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্য নয়, এমন একটা কথা বলেছেন, তাহলে আপনারা তো ফিজিবিলিটি টেস্টের যে কমিটি, সেই কমিটি কাজই করলো না। তাহলে আপনারা কিভাবে বলছেন যে তিতুমীর বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্য নয়? এদিকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।